এই বাড়ি থেকে অন্য জায়গায় নিয়ে যাও, নইলে আমরা ভিন্ন খাবো। তোর মার এক ফোঁটা দুধের ঋণ তুই শোধ করতে পারবি? পারবে না মানে? অবশ্যই পারবে। কিলো এত এত লেট করতেছ কে? আরে আরে বাবা রে, কি হলো? চোখে দেখো না, হ্যাঁ কি করছো? মা আপনি আসছেন ভালোই হয়েছে, ঠিক আছে। আমি আর সহ্য করতে পারতেছি না মামা। আমার মা এই যে বয়স হয়ে গেছে, এই শেষ বয়স এসেও নিজের পোলার বউর সাথে একটু মিলমিশ করে চলতে পারে না। শোন সূর্য, সবসময় খালি বোর সাপোর্ট গাইস না। হ্যাঁ আমার দোষ কই? তোর বই তো সব সময় আমার দোষ খুঁজে বেড়ায়। এই কাজ করতে গেলে কয়টি কাজ অপরিষ্কার, শুইতে গেলে এই শুয়া খারাপ, খাইতে গেলে বেশি খাইলো। এরকম যদি সারাক্ষণ করে, তার সাথে ভাইজান কোন কেমনে মিলতে থাকো? আমি পারি, তোর বই পারে না। এটা আপনি কেমন কথা কইলেন? কবে আবার আপনার ঘুমের দোষ ধরছি? যাও একটু কইছিলাম আপনি ঘুমের ঘরে নাক ডাকেন। আপনার নাক ডাকার শব্দে আমি পাশের রুমে ঘুমাইতে পারি না। এইটা কি আমার দোষ হয়ে গেছে? এত দোষ নিয়ে বাপু চলতে পারবো না। দেখ বাবা সূর্য, তোর মার বয়স হয়েছে এটা সত্য কথা, কিন্তু তোর তো কোনো ভাই বোন নাই, তোর কোনো ওয়ারিশও নাই। এই যে তোর মার বয়স হয়ে গেছে, এই কথা বললেই তো হবে না। তোর মা কোথায় যাবে, কার কাছে যাবে? অনেক কষ্ট করে তোর মা তোকে লালন পালন করেছে। তোর বাবা মরার পর তোর চাচারা তোর মাকে বাড়ি থেকে উৎখাত করে দিতে চেয়েছিল। আমি এসে সব ঠিকঠাক করে তারপর থেকে তোর মা তোকে কষ্ট করে মানুষ করলো, তোকে বিয়ে শাদী করাইলো। এই বয়সে সে কোথায় যাবে বাবা? কোথাও যাইতে তো আর কই নেই আমি কইছি বাড়িতেই থাকো, একটু মিলমিশ করে চললে কি হয়? দেখো বাপু, আমি তোমার মার লাগে একসঙ্গে থাকতে পারবো না। হয় আমার এই বাড়ি থেকে অন্য জায়গায় নিয়ে যাও, নইলে আমরা ভিন্ন খাবো। দেখ বাবা সূর্য, তোর মার এখন বয়স হয়ে গেছে। তুই মাকে ভেনো করে দিলেও রান্না করে তোর মা ঠিক মতো খেতে পারবে না। তোর মা তোকে 10 মাস 10 দিন পেটে তুলেছে, কি নিদারুণ কষ্টই না ভোগ করে তোকে এই পৃথিবীতে নিয়ে এসেছে। তুই তোর মার কোলে পায়খানা করতিস, পেশাব করতিস, তোর মা কিন্তু হাসি মুখে সেটা পরিষ্কার করত। আর পাশের রুমে তোর মা ঘুমের ঘুরে নাক ডাকে, তাতে বৌমার কষ্ট হয়। আচ্ছা সূর্য, তোর মার এক ফোঁটা দুধের ঋণ তুই শোধ করতে পারবি? পারবে না মানে? অবশ্যই পারবে। কি করতে হবে তা কর। আমার জামাই তার মার দুধের ঋণ শোধ করব। তাই নাকি বৌমা? পারবে ও শোধ করতে? হ্যাঁ পারবে, বলেন আপনি। ও যখন জন্মগ্রহণ করে আমি ছিলাম, ওর ওজন হয়েছিল 2.5 কেজি। অত কিছু লাগবে না, 10 মাস 10 দিন লাগবে না, মাত্র 24 ঘন্টা একটা ইট তুমি ওর পেটে বেঁধে দিবা, ও 24 ঘন্টা ওই ইট নিয়ে সমস্ত কাজ কাম করবে, তাহলে ওর মায়ের দুধের ঋণ শোধ হয়ে যাবে। এটা কোনো ব্যাপার হইলো? 2.5 কেজি ইটই তো। 2.5 কেজি কে? আমার জামাই 5 কেজি ওজনের ইটও নিতে পারবে। আপনি নিয়ে আসেনি, আমি বাইন্ধে দেবো আমার জামাইরে। তাই বৌমা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি ইট নিয়ে আসছি। এই কি শুরু করলাম? চুপ করো, তুমি ভয় পাইও না। আরে 2.5 কেজি ইট হইতো, এটা কোনো ব্যাপার হইলো? তুমি তো 50 কেজি বস্তা ধারণ করার ক্ষমতা রাখো, এটা আমি জানি। শোনো, একটু কষ্ট হইলো রাইখো, বুঝছো, পেটের মধ্যে, আবার ফালাই দিও না। এই যে বৌমা, এই নাও ইট, আর এই নাও গামছা, ওর পেটে বাঁধো, বাঁধো ওর পেটে। দেন ইট দেন। ছাড়েন, আপনি ছাড়েন, আমি ধরছি। আগো আগো আগো, কেমনে কি করতেছো? তুমি আগো। খারাপ। কিলো এত এত লেট করতেছ কে? আরে চুপ করো, শক্ত করে বাঁধতে হইব না। শোনো, টাইট করে বাঁধতে দিতাছি, একটু কষ্ট হইলো পেটের মধ্যে রাখো, বুঝছো, ফালাই দিও না কিন্তু। আরে বোন, কান্নাকাটি করিস না। আরে আজকে তো তোর খুশির দিন। এই পৃথিবীতে প্রথম একটা ছেলে তার মার দুধের ঋণ শোধ করতেছে। 24 ঘন্টা পর তুই তো দুধের ঋণ তোর ছেলে শোধ করবে, তুই মুক্ত হয়ে যাবি, আর তখন আমি তোকে আমার বাড়ি নিয়ে যাব। বুঝতে পারছিস? 24 ঘন্টা পর আমি আবার আসবো। আলগা ঢং। এই চলো ভিতর চলো, চলো চলো চলো। পাগল, কান্নাকাটি করিস না, কান্নাকাটি করিস না। এইবার যদি তোর ছেলে এবং ছেলের বউ ঠিক হয়, আমি দেখবি
ছেলে এবং ছেলের বউ ঠিক হয়ে যাবে। আমি ছেলের সারা কি নিয়ে থাকবো ভাইজান? আমি তোরে আমার বাড়িতে নেব না তো, তুই এখানেই থাকবি এবং তোর ছেলে মার যে সম্মান সেটা দিয়েই তোকে রাখবে পূর্ণ মর্যাদায়। বউ তোকে শাশুড়ির মর্যাদা দেবে, তুই দেখিস। আর কাঁদো না, আর কাঁদো না। চল। ওরে আর পারতেছি না রে। বউ, বউ, ও বউ, কি হইছে? আমার একটু উঠাও, উঠাও। ও মা গো, কি হইছে? কি এরকম করতেছো কে? কষ্ট লাগতেছে? শোনো, মাত্র 6 ঘন্টা গেছে, আমার মনে করো আর কয়েক ঘন্টা বাকি আছে। কষ্ট করে থাকো। মাত্র 6 ঘন্টা গেছে তে অবস্থা, আরো তো 18 ঘন্টা বাকি। আমি পারুম না, আরে খুলো না, খুলো না। আমার কাছে মনে হচ্ছে 6 মন ওজন হয়ে গেছে। ও মা গো, আরে এইটুকু ওজনই তুমি বহন করতে পারো না? তাহলে তোমার মা তোমার এই সারা জীবন বহন করতে কিভাবে? হ্যাঁ, এটাই বুঝো, সত্যি কথা বলতে পেরেছে তো। আমার স্বীকার করো, তুমি তো আমার সহ্য করতে পারো না। আমার মা আমার 10 মাস 10 দিন কেমনে বহন করছে, আমি 6 ঘন্টাই পারতাছি না। এই চুপ কর তো। বহন করছে, তার দরকার ছিল তাই বহন করছে। শোনো, তোমারও বহন করে দেখাই দিতে হবে তোমার মায়ের। একটাও কথা কব না, চুপচাপ এখানে থাকো। আমি বুঝছো? শেষ। আমি রান্না করে আইতাছি। আল্লাহ গো, এই খুলবা না কিন্তু। আমি শেষ। এই পরীক্ষা পাস করতে হইব। পাস পাস করতে যদি আমি লাশ হয়ে যেতে কেমন হইব? মা গো, মা গো, আমার মাফ কইরা দাও গো মা, আমার কি হলো? ওরে বাবা রে, কিছু রে। এই কি হলো? চোখে দেখো না? হ্যাঁ, কি করছো? ইট দিয়া গুতা দিছো। আগে আমারে ধরো, ওঠো। উঠা। বাপ রে বাপ। এই ভোর রাত্রে কি শুরু করছো? হ্যাঁ, এই, চুপ করো, তুমি তো সুন্দর নাক ডেকে ঘুমাইতেছো, আর আমার যে জান বেড়ে দিতেছে সেই খবর কি তোমার আছে? আরো জান বাইর হওয়ার কি আছে? হ্যাঁ, ও মা আর তো গো। মাত্র 6 ঘন্টা বাকি আছে, প্রায় 18 ঘন্টা চলে গেছে। শোনো, এই 6টা ঘন্টা একটু কষ্ট করে থাকো, আর আমারে ডিস্টার্ব করো না, ঘুমাইতে দাও। এই। ঘুমাইতে পারি না সারা রাত্রে। বাপ রে মা। মা গো, মা গো, মা, মা গো, তুমি আমারে মাফ করে দাও গো মা। আমি বুঝতে পারছি, আমি যত চেষ্টাই করি না কেন মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ হইব না। মা গো, আমার অনেক কষ্ট হইতাছে মা, আমার ইটটা কইলা দাও, ওর বাবা ওর। আমার ইটটা কইলা দাও মা। ও, ও, কিন্তু আমি যদি খুলে দে, তোর বউ তো আমারও শেষবো, তোরও শেষবো, তখন আরে রাহো তোমার চেঁচাচেঁচি, আমি আমি আজকে 24 ঘন্টাই রাখতে পারতাছি না। আরে মা, তুই আমারে কেমনে 10 মাস 10 দিন রাখছস, আমি মা সেইটাই চিন্তা করে শেষ করতে পারতাছি না। আমারে তুমি মাফ কইরা দাও মা, আমি আর বাঁচতে পারবো না, তাড়াতাড়ি এটা কইলা দাও মা। কি ব্যাপার? বাইরে কান্নাকাটি করতেছে কেডা? কুত্তার মতন ব্যাদ 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 করে। হ্যাঁ, লালাই কই? আবার বেহুশ হয়ে গেছে নাকি? যাই দেখি তো। ও, আমারে কইলা দাও মা, আমি করে তাড়াতাড়ি। দিতেছি তারা বাজার। আরে খুলে না, খুলে না, খুলে না। আরে খুললেন না, কি করতেছেন? হ্যাঁ, খুলতেছেন কে? শুনেন, আমার জামাই তো অলরেডি মনে করেন 18 ঘন্টা পার করেই ফেলাইছে। আর মাত্র 6 ঘন্টা বাকি আছে। 6 ঘন্টা যদি কষ্ট মষ্ট করে কোনো রকম কাটতে যায়, তাইলে আপনার ঋণ শোধ করা হয়ে যাইবে। বুঝতে পারছেন? কি কইলি? তুই আমারে আরো 6 ঘন্টা রাখতে কইতেছস না? ওই, তুই আমারে কি মাইরা ফালাবি?
তোর তো দেখে আমাদের কোনো দয়া ভাই এই নাই। এই মা খোলো তো, খোলো। আরে খুললেন না। ওই হারামজাদি, তুই আমার মায়ের দুধেরই শুট করতে কস না? হ্যাঁ, তুই আগে যা তোর মায়ের দুধেরই শুট করে আয়। তুই জানোস মা আমার 10 মাস 10 দিন পেটে রাখছে, আমি কিনা সাধারণ একটা ঈদ 24 ঘন্টা রাখতে পারলাম না। আমার মা মানে কত কষ্ট করছে, আর তুই কই থেকে উইরা ইসা জুইরা বইছস? আমারে তুই কস যে আমার মায়ের দুধেরই শুট করতে না, আগে তুই যা তোর মায়ের দুধেরই শুট করে আয় যা, নাহলে আমি এইবার তোর জায়গা দেবো না। যদি ভালো হইতে পারস এবারতে ফিরে আবি, নয় আজকে বিদায়। মা চলো। আম্মা, আম্মা গো, পার করতেছি আম্মা, আমার মাফ করে দেন, আমি আপনার সঙ্গে ভুল করছি। আপনি যদি আমার মাফ না করেন তাহলে আমার সংসারটা ভাঙিয়ে যাইব। আপনি বলে আমার রাখবো না। আম্মা, আমার মাফ করে দেন। আজকের পর থেকে আপনার সমস্ত সব যা যা করেন সব কিছু আমি মাইনা নিব। আপনারে আমি কোনোদিন অত্যাচার করবো না, আমার মাফ করে দেন। মা আমি মাফ করে দিছি তোমারে। মনে রাখো, মায়ের বুকে দুধের ঋণ কোনোদিনও শোধ করা যায় না, কোন সন্তান শোধ করতে পারে না। তুমিও তো একদিন মা হইবা মা, তখন বুঝবা মা ছেলের সম্পর্ক কত গভীর সম্পর্ক। তোমাকে মতো মায়েরা এইটা বাড়িতে এসে মা ছেলেকে সম্পর্ক আলাদা করতে চায়, এটা কখনো করতে চায়ও না, তাহলে আল্লাহর আরশ পর্যন্ত কাইপা উঠে মা। তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি আমার ঘরের লক্ষ্মী হয়ে থাকবা। আমরা দুইজনে এখন থেকে মিলামিশা থাকো।